প্রকৃতির এক অপরূপ লীলাভূমি দেশের দক্ষিণের দ্বীপ সোনাদিয়া। ম্যানগ্রোভ বন, দীর্ঘ সৈকত, বিস্তৃত বালিয়াড়িতে অর্ধ শতাধিক প্রজাপতির স্থায়ী আর অতিথি পাখির সাথে দ্বীপটি স্বীকৃতি পেয়েছে কচ্ছপ সহ নানা সামুদ্রিক সরীসৃপের অভয়ারণ্য হিসেবে। দ্বীপের প্রাকৃতিক বৈচিত্র্য সৌন্দর্য ঘিরে নানা সমস্যার সম্ভাবনা নিয়ে ইয়াকুব হোসেন লিটুর ক্যামেরায় রুকনুজ্জামানের রিপোর্ট। বন্যজীবনের এক স্বর্গ দেশের দক্ষিণের দ্বীপ সোনাদিয়া। ৯ বর্গ কিলোমিটারের এই দ্বীপে প্রকৃতি নিজেকে সাজিয়েছে নানা বৈচিত্র্যে। দ্বীপের এক পাশ জুড়ে ম্যানগ্রোভ বন যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে দ্বীপকে রক্ষা করে, তেমনি প্রজননের জন্য অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হয় সামুদ্রিক সাপসহ নানা সরীসৃপের। দ্বীপের বিস্তৃত বালিয়াড়িতে দেখা মিলবে নানা প্রজাতির অতিথি পাখির। ভাগ্য ভালো থাকলে দেখা পেয়েও যেতে পারেন পৃথিবীতে মাত্র ১০০ জোড়া টিকে থাকা চামচঠুঁটো স্যান্ডপাইপারের। আর বিপুল সংখ্যায় দ্বীপের স্থায়ী বাসিন্দা পাখিদের দেখা মিলবে বাড়তি পাওনা হিসেবে। প্রকৃতির এই বৈচিত্র্যের মধ্যে দীর্ঘ সমুদ্র সৈকত ধরা দিয়েছে যেন অন্য এক রূপে। যোগাযোগ ব্যবস্থার দৈন্যতায় দ্বীপে পর্যটনের সংখ্যা নগণ্য হলেও সবার কণ্ঠেই মুগ্ধতা। It's a really beautiful beach. I've been to a lot of beaches, but this beach in particular, it's very pure. এই নির্জন শান্ত বিচ দেখে আমি খুবই অভিভূত। জীবনকে খুঁজে পাওয়ার জন্য শান্তিতে বা নিরিবিলিতে একটু সময় কাটানোর জন্য আমাদের গদ্যপদ্যের সহযোগিতা নেওয়ার দরকার নেই। আমরা যদি সোনাদিয়া বিচে কিছুক্ষণ সময় পারি করি, জীবনকে আমরা খুবই সহজভাবে ফিরে পাবো। লাখ লাখ টাকা খরচ করে বাইরে যাই, দেশের ভিতরে বহু কিছু দেখার আছে। মনের মধ্যে আটকায় রাখার মতো স্মৃতিযুক্ত একটা বিচ এটা। তবে পর্যটনের এসব সম্ভাবনাকে ঘিরে যেমন কোনো উদ্যোগ নেই, তেমনি অভিযোগ রয়েছে দ্বীপের প্রকৃতির জন্য ক্ষতিকর প্রভাবশালীদের চিংড়ি ঘের আর বন বিভাগের অপরিকল্পিত বনায়ন নিয়েও। সিজন আসবে, শীতের মৌসুম, এই সময় উত্তরালি বাতাস যখন বাড়বে, তারপরে বারো আস্তে 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 ওখানে যাইয়া সরবই দেয়, আরও কদ্দূর জাঙ্গা বেড়ে যায়। এখন কিন্তু ওইগুলো দেখছি না। চৌবাগানের কারণে কিন্তু আমাদের দ্বীপটা ভেঙে যাচ্ছে। ফ্যামিলি নিয়ে আসতে গেলে একটু সমস্যা হয়ে যায়, তো এই ব্যাপারগুলো যদি কোনোভাবে ট্যাকেল দেওয়া যায় তাহলে এই জিনিসটা অনেক সুন্দর হতো। দ্বীপের পরিবেশ রক্ষার পাশাপাশি এখানকার পর্যটন সহ অন্যান্য সম্ভাবনা নিয়ে উদ্যোগী হওয়ার দাবি দ্বীপবাসী সহ সংশ্লিষ্টদের। দ্বীপের নয়নাভিরাম প্রকৃতি, হাজারো প্রজাতির পাখি, কচ্ছপ আর সাপদের অভয়ারণ্যের সাথে এমন দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত। মানুষের কাছে বরাবরই এই সমুদ্র সৈকত যেন থেকে যাচ্ছে অনাবিষ্কৃতই, যা বারবারই মনে করিয়ে দেয় এদেশের পর্যটন শিল্পের অফুরন্ত সম্ভাবনাকে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, সোনাদিয়া, কক্সবাজার।